আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা যারা দেখছেন না তারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমরা যাব হচ্ছে দুটো জায়গায়, কাছাকাছি দুটো জায়গা। একটা হচ্ছে আমাদের নবীজির মক্কায় থাকাকালীন বাড়ি, আর একটা হচ্ছে আবু জাহেলের বাড়ি। তো আমরা হচ্ছে বিকালবেলা আসরের পরে আমরা বের হয়ে গেছি আর কি, সবাই মিলে একসাথে হাঁটা ধরেছি। তো হাঁটতে হাঁটতে আর কি যাবো। আমার আব্বু বেশ কয়েকবার এই নিয়ে থার্ড টাইম উনি এসেছেন, উনি অনেক কিছুই চেনেন। আমার আম্মু আর আমার ভাই আর আমার বোন, ওরা আমার ভাই আমার আম্মুর সেকেন্ড টাইম, আর আমার হচ্ছে মেজো বোনের হাজবেন্ড, ওনার ভাই বোন, উনি সৌদিয়ান বলা যায়। উনি বাংলাদেশি বাট ওনার জন্ম হয়েছে সৌদি আরবে। ওনার জীবনের অনেকগুলো সময় উনি এখানে কাটিয়েছেন। তো যাই হোক, এটা আমাদের জন্য প্রথমবার, তাই আমরা সবাইকে ফলো করি কে কোন দিকে যায়, কি করে না করে। আর এই যে দেখতে পাচ্ছেন আহমদ ওর বাবার ঘাড়ের উপরে উঠে বসে আছে। তো আজকে আমরা দুটো জায়গায় যাব, আপনাদের সাথে দুটো জায়গায় শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সূর্য প্রায় ডুবো ডুবো, কারণ মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে আর কি, এখনো অনেকটাই দেরি আছে। তো আমরা হচ্ছে আমার আব্বু যে দিক দিয়ে এনেছে, আগে আব্বু এদিক দিয়ে গিয়েছিল, কিন্তু আনফরচুনেটলি আসার পর আমরা দেখি যে এই দিক দিয়ে গেটটা বন্ধ। পর এখানে একটা বাস স্ট্যান্ড হয়েছে, এখানে মানুষজন বাসে উঠে আর কি, এখান থেকে বাস ছেড়ে যায়। আর হচ্ছে এখানে কিছু বসার জায়গাও আছে, আমি আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে পাহাড়। তো এই যে সামনে যে পাহাড়ের নিচের দিকটা দেখতে পাচ্ছেন, এটা আমি আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব। এই পাহাড়ের ডান পাশের দিকেই আর কি হচ্ছে জায়গা যেখানে আমরা যেতে চাই, কিন্তু এদিক দিয়ে রাস্তাটা বন্ধ থাকায় আমরা আর এদিক দিয়ে যেতে পারিনি। এখানে কাজ চলতেছে। এই পাহাড়ের এই পর্যন্ত আর কি হেরাম শরীফের মাঠটাকে নিয়ে আসা হচ্ছে। আসলে এত মানুষ এখন আমরা হজ করতে আসে, ওদেরও তো জায়গা দিতে হবে। এই যে এটা হচ্ছে সেই পাহাড়, এটার আর কি অনেক বড়। তো এটার ওই মাথায় হচ্ছে নবীজির বাড়ি আর হচ্ছে আবু জাহেলের বাড়ি। তো আমরা এখন হচ্ছে রাস্তা চেঞ্জ করে ওইদিকে চলে এসেছি অলরেডি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাস্তা চেঞ্জ করে চলে এসেছি। আর ওই যে ওই পাহাড়টাই দেখা যাচ্ছে। সবাই হাঁটছে, আমি পেছন পেছন আসছি। আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর আমি যেহেতু ভিডিও করছি তাই একটু পেছন পেছন আসাটাই বেটার মনে করছি। তো এখানে এসে আমার খুবই ভালো লাগছিল একদিক দিয়ে, আর একদিক দিয়ে খুবই খারাপ লাগছিল। ভালো লাগাটা এই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি দেখতে পাচ্ছি, আর খারাপ লাগাটা হচ্ছে বাড়িটা প্রপারলি দেখা যাচ্ছে না। এটার উপরে হচ্ছে বাম পাশে যে জিনিসটা দেখালাম, এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি ছিল এই আর কি। ওনার বাড়ি নিয়ে এত ইন্টারেস্ট আমাদের কারোই নাই। তো এই যে ডান পাশে যেটা দেখতে, এই বাড়িটা আমাদের নবীজির। তো এইটাতে এখন লাইব্রেরি করে দেওয়া হয়েছে। আমি চেষ্টা করবো ক্লোজ শট আপনাদেরকে দেখানোর। লাইব্রেরি করে দেওয়া হয়েছে উপরে। ভেতরে নিচের দিকে নবীজির বাড়িটা নাকি এখনো আছে, কিন্তু এখানে ঢোকার পারমিশন নাই। এত কাছে এসেও ওনার বাড়িটা দেখার সৌভাগ্য হলো না, এটাই অনেক বেশি কষ্টের। এই কষ্টের কথাটাই আপনাদেরকে বলছিলাম। তো যাই হোক, আসলে এগুলো সরকার এভাবেই সংরক্ষণ করে রেখেছে, আর আমাদের মানুষদেরও তো অভ্যাস ভালো না, আমরা নানা ধরনের বিদাত কাজ করে ফেলি আর কি। তো যাই হোক, আসলে এটুকুই নসিবে ছিল, তাই আর কি এটা বলেই মনকে সান্ত্বনা দেওয়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি দেওয়া, বাউন্ডারির পর আরো অনেকখানি জায়গা ব্লক করা যেন আমরা ওদিকে যেতে না পারি। তো এই হচ্ছে সেই লাইব্রেরি আর কি, যেটার নিচে হচ্ছে নবীজির বাড়ি এখনো আছে, আগেও ছিল। তো এই জায়গাগুলো এখন অনেক বেশি উঁচু দেখা যায়, কিন্তু নবীজির সময়কালে তো এত বেশি উঁচু ছিল না, এগুলো আরো অনেক নিচু নিচুই ছিল। এখন মানুষের সুবিধার জন্য আর কি এগুলো করা হচ্ছে।
আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানির পাম্প টাইপের, জমজমের পানি। জমজমের পানি তো সাফা মারওয়া থেকে উঠেছে আমরা জানি, কিন্তু এখানে একটা পাম্পের মতো বসানো হয়েছে। এখানে পানি কালেক্ট করে সারা জায়গায় মানে সব জায়গায় পাঠানো হয়। অনেক জায়গায় এখন কল বসানো হয়েছে জমজমের পানি খাওয়ার জন্য, তো ওই সব জায়গায় সাপ্লাই দেওয়া হয় আর কি। আর এই যে ক্লক টাওয়ার, যেখানেই যাই না কেন ক্লক টাওয়ার দেখতে পাই মাশাআল্লাহ। তা এখন হচ্ছে আমরা সবাই পেছন দিকে যাব আর কি, পেছনে গিয়ে একটু বসবো। তো ভাবলাম আপনাদেরকে তো ক্লোজ শট দেখানোর কথা ছিল, তো আমি ক্লোজ শটটা করছি এই আর কি। আমি একজনকে দেখেছিলাম এখান থেকে একটা সম্ভবত কোরআন মাজিদ নিয়ে বের হচ্ছে, না জানি কি একটা। তো এখানে আমার দেওয়ালে দেওয়ালে লাগানো আছে যেখানে নামাজ পড়া যাবে না, মানে যে বিদাত কাজগুলো মানুষ করে থাকে ওগুলোর জন্য মানা করে দেওয়া হয়েছে আর কি। এই তো যাই হোক, এখানে আসার পর একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটে যায়। আমি ভুলে আমার মোবাইলটা ফেলে রেখে চলে যাই। পরবর্তীতে আলহামদুলিল্লাহ কারা যেন কে জানি না আমার মোবাইলটা পেয়ে এখানে হচ্ছে একটা জায়গা আছে যেখানে হারিয়ে যাওয়া জিনিসগুলো জমা দিয়ে আসা হয়, তারপরে যার যেটা হারিয়ে যায় সে ওইটা নিয়ে আসে আর কি। তো এই জায়গাটার নাম কি জানি, একটা লস্ট এন্ড ফাউন্ড, সম্ভবত লস্ট এন্ড ফাউন্ড। তো ওখান থেকে আর কি আমি আমার মোবাইলটা পরবর্তীতে আমার বোনের হাজবেন্ডের সাহায্যে পাই। তো অনেক অনেক ধন্যবাদ এই আর কি, ওনার জন্য ফোনটা পাই আর আল্লাহ আমার নসিবে রেখেছেন। তো এই যে বেলা শেষ আর কি, এখানে যতক্ষণে থাকছে শুধু নবীজির কথাই মনে পড়ছিল, যে ওনার সময়ে কিরকম ছিল সবকিছু বা ওনারা কিভাবে কি করতো এই আর কি এগুলাই। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে যাচ্ছি, সামনে মানে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যাব হচ্ছে নবীজির বাড়ির পেছনের দিকে। ওখানে কিছুক্ষণ বসবো, গল্প করব এই আর কি। তো অনেক ধরনের মানুষ, অনেক রং, অনেক চেহারা অন্যরকম, তারপরে কি বলে অনেক ধরনের আর কি মানুষ এক কথায় বলতে গেলে। কিন্তু আমাদের সবার একটাই পরিচয়, আমরা মুসলমান সবাই। এক একজন এক এক ভাষায় কথা বলে, কারো কথা বুঝি কারো কথা বুঝি না, কেউ ইশারায় কথা বলে। তো আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। আমরা সবাই এসেছি আল্লাহর ঘরে, আল্লাহর কাজ করতে, আমাদের রাসূলের জায়গায়, রাসূলের জায়গাটা দেখতে এই আর কি। অন্যরকম একটা অনুভূতি কাজ করে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অনেক দূর হেঁটে আসার পর, মানে অনেকক্ষণ পরে এরকম পাহাড়ের বুকে গাছ দেখলাম, পাথরের বুকে গাছ। তো আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। এই গাছগুলোর ফুলটা কেমন জানি ধরার পর আঠা আঠা লাগে। এটা ফুল বলবো না ফল বলবো আমি জানি না। আর ওই যে দেখতে পাচ্ছেন পণ্ডিত, সে তার আপুর হাত ধরে ধরে হাঁটাহাঁটি করছে। তার বাবা একটু বকা দিয়েছিল, বকা মানে কি সে দৌড়ায় রাস্তার মাঝখানে চলে যায়। তো গাড়ি আসে তো অনেক স্পিডে, এইসব রাস্তা যেহেতু ফাঁকা, জ্যাম নাই, অনেক স্পিডে গাড়ি আসে, এই জন্য ওর বাবা একটু বকাও না, ঠিক জোরে কথা বলেছে। তাই তার খুবই মন খারাপ, কেন তার বাবা তাকে বকা দিয়েছে এই আর কি। তাই এই যে বসে বসে চারপাশটা দেখছি আর একটু একটু করে ভিডিও করছি। এখানে পাহাড়ের মাঝখানে মাঝখানে কিছু বিল্ডিং ছিল, আমি জানি না এটা কি অরিজিনাল সৌদিয়ান যারা ওদের বাড়ি, মানে মক্কায় যারা থাকে ওদের বাড়ি, নাকি এটাও মানে হোটেল, বলতে পারছি না। তো এখন শুনলাম আর কি যে প্রত্যেক নামাজের ওয়াক্তের মানে নামাজের পরে, জামাতের পরে এখানে জানাজা পড়ানো হয়। তো জানাজার লাশগুলো এদিক থেকে আর কি, আমরা যে গেট দিয়ে বের হয়েছি এই গেট দিয়ে ঢুকানো হয়, তারপরে গাড়িতে নিয়ে সেটা ভেতরে নিয়ে যাওয়া হয়। এই কথাটা শোনার পর থেকে এত কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে। আমরাও দুনিয়া থেকে একদিন চলে যাব, কিন্তু আসলে কি বলবো, আসলে কিছু বলার ভাষা নাই আর কি। তো এই হচ্ছে নবীজির বাড়ির এই পাশটা, ওই যে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন দেওয়া, মানে এই কাজগুলো এখানে আসলে ভুলেও করা যাবে না এই আর কি। উনি একজন গার্ড, উনি সবসময় পাহারা দেয়, কি করে না করে কে
তারপরে এদিক থেকে অনেক মানে করে দেওয়া যেন কেউ ভিতরে যেতে না পারে, এদিক দিয়ে সম্ভবত গাড়ি চলাচল করে, আমি জানি না। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুই দেখালাম আপনাদেরকে আর কি। এই যে পাহাড়ের মাঝখানে মাঝখানে আবার রাস্তা করা হচ্ছে। তো আজকের ভিডিওটা আর লম্বা করছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করব। তো যারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। জানি না কেমন লেগেছে, তবে আশা করছি ভালোই লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর দোয়া করি আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয়, সবার কিসমতে রাখে এই জায়গাটা। এই জায়গায় একবার আসা প্রত্যেক মুসলমানের একটা মনের ইচ্ছা থাকে যে আমরা মক্কায় আসব, হজ করব, ওমরা করব। আল্লাহ তাদের সবার মনের আশা পূরণ করুক, সবাইকে সে তৌফিক দান করুক। আর্থিকভাবে, শারীরিকভাবে এই কথাটা এই জন্যই বলছি কারণ আমরা যখন ওমরা করি তখন আমার একটা রিয়েলাইজেশন আসে যে আসলে শেষ বয়সে যে মানুষ হজ করতে আসে এটা একদমই উচিত না, কারণ শেষ বয়সে তেমন শক্তি থাকে না। আমাদের এই কষ্ট হয়ে গেছে যখন আমরা তাওয়াফ করেছি বা সাফা মারওয়া দৌড় দিয়েছি। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।